জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সাইদুর রহমান শহীদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, 25 বছরের সাবেক সফল কমিশনার, 47 নং ওয়ার্ড, শ্যামপুর, ঢাকা 1204। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, পীরে কামেল, শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুম, খতিব মসজিদুল আমান জামে মসজিদ, রেল স্টেশন, গেন্ডারিয়া, ঢাকা। প্রধান মুফতি ও শেখুল হাদিস, বাইতুল উলুম মাদ্রাসা, ঢালকানগর, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা মেরাজুল হক মাজহারি, বিবারিয়া, মাওলানা মুফতি ফরিদ উদ্দিন আজহার, শিক্ষা সচিব, আইডিয়াল একাডেমি, খুলনা। আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা আর-রহমানের 26-27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। মুসলিম শরীফের একটা হাদিস পেশ করলাম। সূরা আর-রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধুমাত্র আপনার রবের সত্তা, আপনার রব বাকি থাকবেন, তিনি ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংহায় ফু দেওয়া হবে, আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আর একটা ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দেখতে থাকবে। সূরা কসসের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদা, তারা শুধুমাত্র একটা মহানাদের অপেক্ষা করছে, বিকট আওয়াজ ইসরাফিলের সিংহার ফুয়ের অপেক্ষা করছে। এই আওয়াজ যখন আসবে, তাখুজুহুম, তাদেরকে পাকড়াও করবে, ওয়াহুম ইয়াখিসিমুন, এমন অবস্থায় তারা ঝগড়া করবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, পরিবারের কাছে ওসিয়ত করার সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে আসারও সুযোগ পাবে না। কিয়ামত হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2940 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউনফাখু ফীহিস সূর, সিংহার মধ্যে ইউনফাখু ফিস সূর, ফু দেওয়া হবে। সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, লা ইয়াসমাহু আহাদুন ইল্লা আসগা লিতান ওয়া রাফা লিতান, যেই ব্যক্তি আওয়াজ শুনবে সে ঘাড় নোয়াবে আর উঠাবে। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউদা ইবলিহি,
সিংগার আওয়াজটা সর্বপ্রথম যিনি শুনবেন তিনি হলেন এই ব্যক্তি যেই ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করে, একটা চৌবাচ্চা বানায় ওটকে পানি পান করানোর জন্য বানাবে। এই ব্যক্তি সিংগার আওয়াজটা শুনবে, শোনার পর ফালায়াস্তি ফিহি পানি পান করানোর সুযোগ পাবে না, ইয়াস আকু বেহুশ হয়ে যাবে, ফায়াস আকুন নাস এরপর অন্যান্য মানুষ সবাই বেহুশ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুর রিকাক, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কোমল হওয়া অধ্যায়, সূর্য পশ্চিম দিকে উদয় হবে এই শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সহিহ বুখারীর 6506 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে যতদিন উদয় না হবে ততদিন কিয়ামত হবে না। ফাইদা তালাআত ফারআহান নাস, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে মানুষ দেখবে, ফাআমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, এই পৃথিবীতে যত মানুষ থাকবে পশ্চিম দিক থেকে সূর্য দেখার পর সবাই ঈমান আনবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সবাই ঈমান আনবে। হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফিহি ঈমানিহা খায়রা। নবী কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলেন, ওই সময় তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না যারা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগে ঈমান আনে নাই। পশ্চিম দিক থেকে সূর্য যখন উঠবে সেদিন আর তাদের ঈমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ঈমান আনার পর ইতিপূর্বে যারা ভালো কাজ করে নাই এখন পশ্চিম দিক থেকে সূর্য দেখা ঈমান আনার পর ভালো কাজ করলেও কোনো লাভ হবে না, ওই সময়ের ঈমান কোনো কাজে আসবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারার রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। নবী বলেন কিয়ামত এত তারার উদ্দেশ্যে, নবী বলেন ফালা ইয়াতাবায়ানিহি, ক্রয় বিক্রয় করারও সুযোগটা পাবে না, ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড় বটার সুযোগ পাবে না। লা তাকুমান্নাস সাআ, এর আগে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতটা যেদিন হবে এত দ্রুত হয়ে যাবে। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমুহু, কোন ব্যক্তি তার উটনির দুধ দহন করে পাত্রে নিবে, এই দুধ তার মুখে দিতে পারবে না, পান করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা, নবী বলেন তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মাথায় নিবে, তোমাদের মধ্যে কেউ খাবারের লোকমাটা মাথায় নিবে, মুখের কাছে নিবে, নেওয়ার পর এই লোকমা মুখেও দিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতটা এত দ্রুত হবে মানুষের চোখের পলকের মতো কিয়ামতটা হয়ে যাবে। আল্লাহ বলে না না আকরাব, বরং এর চেয়ে আরো ৭০ কিয়ামত হয়ে যাবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। কিয়ামত যখন হবে সিংহায় ফু দেওয়া হবে। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের বর্ণনা ২৪৩০ নম্বর হাদিস, ২৪৩০, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال ما السر يا رسول الله, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, সুর কি জিনিস?
একজন গ্রাম্য ব্যক্তি নবীর কাছে এসে বললেন, সূর কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করনুন ইউনফাখু ফীহ। নবী বললেন, সূর হলো একটা শিঙ্গা, যে শিঙ্গার মধ্যে ফু দেওয়া হবে। তাহলে সূর, এই সূর মানে একটা শিঙ্গা, এই শিঙ্গার মধ্যে ফু দেওয়া হবে। শিঙ্গায় ফু দেবে যে ফেরেশতা, তার নাম কি? ইসরাফিল। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিঙ্গা নিয়ে কেমনে আস? একটা হাদিসের কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 8676 নম্বর হাদিস, 8676, 8676। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور منذ وكل به مستعد ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه كأن عينيه كوكبان دريان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিলকে যেদিন শিঙ্গার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিটা দায়িত্ব দেওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত মুস্তাইদ্দুন, তার দৃষ্টি প্রস্তুত হয়ে আছে, ইয়ানজুরু নাহওয়াল আরশ, আরশ পানে তিনি তাকিয়ে আছেন। মাখাফাতা, এই ভয়ে, আইয়ুমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু, তিনি আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন এই ভয়ে যে আমার দৃষ্টি যদি একটু অন্য দিকে যায়, এই দৃষ্টি অন্য জায়গায় যাওয়ার পরে যদি আমার দৃষ্টিটা অন্য কোথাও চলে গেল আর আল্লাহ হুকুম দিল আমার এই শিঙ্গায় ফু দেওয়ার, এই ভয়ে উনি দৃষ্টি অন্য দিকে নেয় না। যেদিন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে অদ্যাবধি পর্যন্ত একভাবেই ওই শিঙ্গার দিকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় আরশ পানের দিকে তাকায় আছে। দৃষ্টি কেন ফালায় না যদি হুকুম দিয়ে ফেলে? নবীজি বলেন, ইসরাফিলের দৃষ্টি কেমন? কান্না আইনাইহি দুররিয়ান, কান্না আইনাইহি কাওকাবানে দুররিয়ান। ইসরাফিলের চোখ দুইটা আকাশের উজ্জ্বল দুইটা নক্ষত্রের মতো, এত সুন্দর। তিরমিজি শরীফের বর্ণনা, 3243 নম্বর হাদিস, 3243। এই হাদিসের মধ্যে আসছে নবীজি কি বলেন দেখেন, কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিভাবে আনন্দ করি বলো? সিংহাওয়ালা তো সিংহা বনিয়ে বসে আছে। নবী বলেন, আমি আনন্দ করি কিভাবে বলো? সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে। হানা জাবহাতা ওয়া আসগা সামআ, মাথাটা ঝুঁকায়া কানটা খাড়া করে, ইয়ানতাজিরু আইয়ুমারা আইয়ানফুখা ফিহি, অপেক্ষায় আছে কখন তাকে রহমান আল্লাহ হুকুম করবে ফু দেওয়ার। আল্লাহ নবী বলেন, ফায়ানফুখ, হুকুম করা মাত্রই সে ফু দিবে। এই টেনশনে আমি মুহাম্মদ তো আনন্দ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা নামু, আমি কিভাবে আনন্দ করি বলো? ওয়াকাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা, সিংহাওয়ালা সিংহা নিয়ে বসে আছে। ইয়ানতাজিরু আইয়ুমারা, অপেক্ষা আছে কখন তাকে হুকুম দেওয়া হবে। হুকুম দেওয়া মাত্রই ফায়ানফুখ, সে হুকুম দিবে। এই টেনশনে আমি তো আনন্দ করতে পারি না। তো নবী বলতেছে, বলো আমি আনন্দ করি কেমনে? সাহাবীগণ প্রশ্ন করলেন, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তখন আমরা কি বলবো? এই অবস্থা, আপনি টেনশনে বাঁচেন না, আমরা কি বলবো? فقال رسول الله صلى الله عليه وسلم قولوا حسبنا الله ونعم الوكيل توكلنا على الله ربنا। তখন তোমরা বলবা, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে আল্লাহ কতই না উত্তম। তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। তাহলে কি দোয়াটা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। তো এই হলো আপনার সিংহাওয়ালা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসি আমরা সিংহা, যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ফু দিবেন, তিনি ফু দিবেন কি বারে?
সিংহায় ফু দেওয়া হবে যেই বারে, ওই বারটা হলো শুক্রবার। বলেন কি বার? মুসলিম শরীফের 854 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, নবী বলেন জুমার দিন আদম নবীরে বানানো হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, আল্লাহ নবী বলেন কিয়ামত সংগঠিত হবে না, তবে হবে জুমার দিনে। বলেন তো কিয়ামত কি বারে হবে? কোন বছর? বলেন আল্লাহ জানে। বলেন কে জানে? কোন বছরের কোন মাসে এটা কে জানে? বাকি যে বারটা হবে, বারটা কি বার? শুক্রবার। তো এই দিন ইসরাফিল সিংহায় ফু দিবেন, জুমার দিন ইসরাফিল সিংহায় ফু দিবেন, ওই দিন কিয়ামত হবে। সিংহায় ফু দিবে কয়বার? বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী সিংহায় ফু দিবে 2 বার, যদিও কিছু কিছু কিতাবের মধ্যে 3 বারের কথা আছে। 3 বার হলে ব্যাখ্যা হবে এমন: প্রথম ফুয়ে সব ধ্বংস হবে, দ্বিতীয় ফুয়ে সবাই বেহুশ হবে, 3 নাম্বার ফুয়ে আবার সবার হুশ ফিরে আসবে। বাকি কোরআন এবং হাদিস মিলাইলে দেখা যায় ফু হবে 2টা। বলেন কয়টা? 2টা। সূরা জুমারের 68 নম্বর আয়াত, সূরা নাজিয়াতের 6-7 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত। এই আয়াতগুলোর মধ্যে তাকাইলে, গবেষণা করলে বোঝা যায় ইসরাফিল সিংহায় ফু দিবে 2 বার। সহিহ বুখারীর 4814 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যেও তাকাইলে দেখা যায় ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। 2 বার যদি হয় তাও সমস্যা নাই। প্রথম ফুয়ে সব ধ্বংস, মানুষ বেহুশ। দ্বিতীয় ফুয়ে সবার হুশ ফিরে আসবে। সূরা নাজিয়াতের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহা রাদিফা। ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রথম সিংহাধ্বনি সব কিছুকে প্রকম্পিত করে তুলবে। রাজিফা দ্বারা উদ্দেশ্য আন-নাফখাতুল উলা, প্রথম ফু। তাতবাউহার রাদিফা, প্রথম ফুকে, প্রথম সিংহাধ্বনিকে অনুসরণ করবে দ্বিতীয় ফু। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে এনেছেন যে রাজিফা দ্বারা উদ্দেশ্য আন-নাফখাতুল উলা, প্রথম ফু। তাতবাউহার রাদিফা, রাদিফা দ্বারা উদ্দেশ্য দ্বিতীয় ফু। এই আয়াত থেকে বোঝা যায় ফু হবে কয়টা? 2টা। সূরা জুমারের 68 নম্বর আয়াতেও বোঝা যায় ফু হবে 2টা। সূরা ইয়াসিনের মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা 49 নম্বর আয়াত, এখান থেকে বোঝা যায় প্রথম ফু। এরপরে 51 নম্বর আয়াতে দেখবেন অনুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, দ্বিতীয় ফু দেওয়ার পর সবাই কবর থেকে উইঠা তাদের রবের কাছে উপস্থিত হবে। তো এইগুলা থেকে বোঝা যায় ফু হবে 2টা। এখন আমরা জানবো ফু দেওয়ার পর সর্বপ্রথম উঠবে কে? সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إني أول من يرفع رأسه بعد النفخة الثانية। নবীজি বলেন, দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম যে তার মাথাটাকে কিয়ামতের ময়দানে উঠাবে, যার হুশ ফিরে আসবে, সে হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি সর্বপ্রথম আমার মাথা উঠাবো কিয়ামতের ময়দানে। অন্য বর্ণনা আসছে ইন্নী আকুনু আউয়ালা মাই ইউফিকু, যারা বেহুশ হয়ে যাবে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যার হুশ ফিরে আসবে সে হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দ্বিতীয় ফু দেওয়ার পর পুনরুত্থান। বলেন তো বাংলাটা কি? পুনরুত্থান। এই পুনরুত্থান হবে। পুনরুত্থান হবে কিভাবে? খুব ভালো করে মনে রাখবেন। আবু দাউদ শরীফের হাদিস 4743 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদামা তাকুলুহুল আর।
আদম সন্তানের সবাই যারা মারা যাবে সবার শরীরটা মাটি খেয়ে ফেলবে। কুল্লুবনি আদামা তাকুলুহুল আর, আদম সন্তান যারা কবরে যাবে সবার শরীর কে খাবে বলেন তো? মাটি। ইল্লা আজাবাদ দাম্বি, লেঙ্গুরের যে হাড়টা আছে এই হাড়টা ছাড়া সব খেয়ে ফেলবে মাটি। নবীজি বলেন মিনহু খুলিক, যে হাড়টা মাটি খেতে পারবে না এই হাড় থেকেই মানুষকে বানানো, মানে আমি আপনি যে বেঁচে আছি না আমরা, ওই মাটি যে হাড়টা খেতে পারবে না ওই হাড় থেকে আল্লাহ আমরে বানাইছে। ওয়াফিহি ইউরাক্কাবু, আর মাটি যে হাড়টা খেতে পারবে না এই না খাওয়া হাড় থেকে আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন। আমাকে আপনাকে আবার এরকম বানায় কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, এইভাবে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। তবে এই জায়গায় একটা কথা মনে রাখবেন, বলেন আমার সাথে সবাই বলেন, বলেন আদম সন্তানকে বলেন মাটি খাইলেও নবীদের শরীরকে মাটি খাবে না। নবীরা আদম সন্তান হওয়া সত্ত্বেও তাদের শরীর কে খাবে না? এটা আবার আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন মাটি যেন নবীদের শরীর না খায়। মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি নবীদের শরীর খেতে পারবে না। তাহলে আমরা এটা জেনে রাখবো, আমাদের সবার শরীর মাটি, সবার দেহ মাটি খেতে পারলেও কাদের শরীর মাটি খেতে পারে না? নবীদের। মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন মাটি যেন নবীদের শরীর না খায়। এই আকীদাটা আমরা মনে রাখবো। এখন আমরা জানবো পুনরুত্থান। বলেন আমার সাথে সবাই, নবসৃষ্টির বলেন আরেক নাম পুনরুত্থান। আবার আম করে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, নবসৃষ্টির আরেক নামই পুনরুত্থান, আবার আমাদেরকে আল্লাহ বানাবেন। তবে মনে রাখবেন, এই জীবনে যেমন আমাদের মরণ আছে, ওইবার যখন আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন তখন কিন্তু আর কেউ মারা যাবে না। আবার যখন আমাদেরকে পুনরুত্থান করবেন তখন আর কেউ মারা যাবে না। সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, আখেরাতে অনেকের কাছে মৃত্যু চারদিক থেকে আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে, এই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, আহারে আমার অবস্থা খারাপ, এই মনে হয় মরে গেলাম। আল্লাহ বলে না, ওয়ায়াতিহিল মাউত মিন কুল্লি মাকান, মরণ চারদিক থেকে আসলেও ওয়া মা হুয়া বিমাইয়িত, সে মরবে না। মরণ চারদিক থেকে আসলেও কি হবে না? সে মরবে না। আগুনের জাহান্নামের তাপ সহ্য করতে না পেরে বলতে পারে আমি তো মরে গেলাম, না না মরণ আসবে না। জাহান্নামীরা কিন্তু মরণ কামনা করবে কিন্তু মরণ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুনালিকা দাউ সুবুর, সেখানে তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা, আজকে এক মরণ চাও না, ওয়াদউ সুবুরান কাসীরা, অনেকগুলা মরণ চাও। অনেকগুলা মরণ চাও মানে এই মরণ তো কাজ হবে না, মরবা না। হ্যাঁ, মরার মতো হবা কিন্তু মরবা না। ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চারদিক থেকে মরণ আসবে, ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু মরবে না। তাহলে কি বুঝলাম? নবসৃষ্টির আরেক নাম পুনরুত্থান। আর পুনরুত্থানের পর আমরা যেই জীবনটা পাবো সেই জীবনে কি আর মরণ আছে? না, মরণ নাই। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণীকে উপস্থিত করবেন, জান্নাত জাহান্নামী যারা তাদেরকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, ও জান্নাতীরা। আর জাহান্নামীদেরকে বলবেন হে জাহান্নামীরা, মরণ নামক যে প্রাণীটা আছে এই প্রাণীটা, এটাকে বলবেন তুমি মরে যাও, মরণ নামক প্রাণী তুমি মরে যাও একটা। আরেকটা হলো তাকে জবাই করে দেওয়া হবে। তাহলে মরণ নামে একটা প্রাণীকে উপস্থিত করা হবে, এই মরণকে শেষ করে দেওয়া হবে। মরণ শেষ হওয়ার পর আল্লাহ বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা খুলুদুন লা মাউতা ফিহা, আমি চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, সেখানে চিরস্থায়ী বসবাস করো, আজকের পরে আর কোনো মরণ নাই। জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, হে জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, আজকের পরে আর কোনো মরণ নাই। তাহলে কি বুঝলাম বলেন তো? নবসৃষ্টির আরেক নাম পুনরুত্থান। সেই জীবন পাওয়ার পর জান্নাতি হোক আর জাহান্নামী হোক আর কি মরণ আছে? আর কোনো মরণ নাই।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে পুনরুত্থান করা হবে, মানে যার কবরটা ছিদ্র করা হবে, বিদীর্ণ করা হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের বর্ণনা 2278 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হব কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানের নেতা। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু, আমি হব ওই ব্যক্তি সর্বপ্রথম যার কবরটা বিদীর্ণ করা হবে। নবী বলেন, আউয়ালু শাফি, আমি হব সর্বপ্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফা, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। আমি সর্বপ্রথম সুপারিশকারী, সর্বপ্রথম আমার সুপারিশ মঞ্জুর করা হবে। তো কিয়ামতের ময়দানে নবীজি বলেন, আমার কবরটাই সর্বপ্রথম বিদীর্ণ করা হবে, আমাকে সর্বপ্রথম উঠানো হবে। আমি আমার মাথা উঠাবো, উঠায় দেখবো ফাইদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখবো বাতিশুন বিজানিবিল আর, তিনি আরশের খুঁটি ধরে আছে অথবা আরশ ধরে আছে, আরশের এক পাশ ধরে আছে। লা আদরি, আমার জানা নাই মুসা নবী কি বেহুশ হইছে নাকি মুসা নবী তাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ বেহুশ বানায় নাই, এটা আমার জানা নাই। আমার হুশ ফিরে আসার পর আমি দেখবো মুসা নবী আরশ ধরে আছে। এটা আবার নবী অন্য কারণে বলছে, লা তুখাইয়িরুনি আলা মুসা, তোমরা আমাকে মুসা নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়া ঝগড়া করো না। আসলে আমগো নবী সবচেয়ে শ্রেষ্ঠ, এটা ঠিক। একজন মুসলমান এক ইহুদির মাঝে একটু ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হওয়ার পর ফালাতমা ওয়াজহাল ইহুদি, মুসলমান কি করছে, ইহুদির গালে থাপ্পড় দিছে। ইহুদি রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, সহিহ বুখারীর বর্ণনা, গিয়ে বলল আমাকে এরকম থাপ্পড় দিছে। নবীজি বললেন, লা তুখাইয়িরুনি আলা মুসা, তোমরা আমাকে মুসার উপর শ্রেষ্ঠত্ব দিও না। এটা বুঝাইলেন যে এই জাতীয় ঝগড়া কইরো না যে অমুক নবীর চেয়ে ওই নবী শ্রেষ্ঠ, এইগুলো ঝগড়ার বিষয় না। বাকি সামগ্রিকভাবে আমাদের নবী যে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। পুনরুত্থান হওয়ার পর মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে কেমনে, পুনরুত্থানটা হবে কেমনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 6517 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে হুফাতা, পায়ের মধ্যে জুতা থাকবে না, উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন, পায়ের মধ্যে জুতা থাকবে না, দেহের মধ্যে কাপড় থাকবে না, খতনাবিহীন। এরপর আল্লাহ নবী কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দেয়, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আল্লাহ বলেন আমি তাকে আবার পুনরায় ওইভাবে সৃষ্টি করব যেইভাবে আমি তাকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। মায়ের পেট থেকে যখন আমরা আসছিলাম, আমাদের পায়ে জুতা ছিল না, গায়ের মধ্যে কাপড় ছিল না, খতনাবিহীন দুনিয়ার মধ্যে আমরা এসেছিলাম। আল্লাহ বলেন তোমাকে আবার কিয়ামতের ময়দানে এইভাবে আমি সৃষ্টি করব। কামা বাদানা আউয়ালা খালক, আমি প্রথম যেমনি সৃষ্টি করেছিলাম, নুঈদু, আবার ওইভাবে সৃষ্টি করব। পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন, এইভাবে উপস্থিত করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর সেদিন কি লজ্জা পাবে না সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা বিষয়টা সেদিন এত কঠিন হবে, চিন্তার বাহিরে থাকবে কঠিন বিষয়টা। তোমার তো মাথায় আসছে যে হুজুর সেদিন একজন আরেকজনের দিকে তাকাবে, লজ্জা পাবে না, এটা তো তোমার মাথায় আসছে। সেদিনের বিষয়টা যে কত কঠিন হবে এটা মাথায়ও আসবে না। মানুষ এতটা পেরেশানির মধ্যে থাকবে, পাশের জনের গায়ের মধ্যে কাপড় আছে না নাই, আর এটাই তো দেখার সুযোগ পাবে না। সর্বপ্রথম পোশাক পরানো হবে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালাল খালাইক ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করানো হবে ইব্রাহিম নবীকে। কোন নবীকে? একটু মন দিয়ে শুনেন, এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিমের আরেকটা বর্ণনায় বলেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি পোশাক পরানো হবে। ইব্রাহিম নবীরে কেন পরানো হবে? মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো, তাওহীদের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বড় বড় 3টা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর মধ্যে একটা হলো ইব্রাহিম নবী আল্লাহর একত্ববাদ স্বীকার করার কারণে তার বাবারা এবং তার গোষ্ঠী নির্যাতন করে তাকে বিবস্ত্র অবস্থায় কাপড় খুলে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এই পুরস্কার স্বরূপ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরিধান করানো। যদিও নবী বলেন এরপরেই সুম্মা ইউতা বি, আমার কাছে পোশাক আনা হবে, উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, এরপর আমাকে পোশাক পরানো হবে। এটা নবীজি বলছেন। ইব্রাহিম নবী তাওহীদের পরীক্ষা দিছে। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। 131, 132, 133, 134 সব আয়াতগুলা ইব্রাহিম নবীকে তার রব বললেন আসলিম, আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বলেন আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম অর্থ মাথা নত করা, ঝুঁকিয়ে দেওয়া। ইব্রাহিম নবী আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম নবী আমাদের নাম রাখছে কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন এই ধর্ম তোমাদের আব্বা ইব্রাহিম নবীর ধর্ম। ইব্রাহিম নবীর ধর্মটার নাম হলো ইসলাম, আর তিনি তোমাদের নাম রাখছে, যারা ইসলাম পালন করবা তোমাদের নাম রাখছে মুসলিমিন, আত্মসমর্পণকারী জাতি। তাহলে কি জাতি আমাদের নাম বলেন তো? আত্মসমর্পণকারী জাতি। এবার যে অংশটা দেখেন, ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে কি উপদেশ দিলেন? ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানগণ, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে নির্বাচন করেছেন, মানে ইসলাম। কি বলেন তো কোনটা? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ইয়াকুব নবী ইব্রাহিম নবী সন্তানদেরকে কোন ধর্মের ওসিয়ত করছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন ধর্মের? এখন বলা হচ্ছে যে অসংখ্য অগণিত নবী নাকি ইয়াহুদি ছিল। ইয়াহুদি ছিল, কথাটা বুঝছেন? ইব্রাহিম নবী ইয়াকুব নবী সন্তানদেরকে কোন ধর্ম পালনের ওসিয়ত করছে? ইব্রাহিম নবীর সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর থেকে আপনার লম্বা সিরিয়াল নবীদের। ইয়াকুব নবী আর ইব্রাহিম নবী সন্তানদেরকে কোন ধর্মের ওসিয়ত করছে? তো ইয়াকুব নবীর পরের যে নবীরা, এরা ইয়াহুদি হইল কিভাবে? হ্যাঁ, বলা হচ্ছে অসংখ্য নবী নাকি ইয়াহুদি ছিল। কি ছিল? ইয়াহুদি ছিল। ঝামেলা কোথায় জানেন? আপনারা পকেটে যারা মোবাইল চালান কষ্ট নিয়েন না। আপনারা মোবাইলে হাদিসের অ্যাপস রাখেন আর কয়েকটা হাদিস পড়েন খালি। কি হাদিসগুলা? কোন হাদিসে মুস্তাহাব নিয়ে ঝগড়া আছে ওই হাদিসগুলা পড়বেন 2-4টা। কিন্তু ওই বুখারীর হাদিসের মধ্যেই যে আরো কথা আছে এটা আর পড়েন না। এটা হলো সমস্যাটা। এবং কি আপনাদেরকে যারা লিড দেয় আর নেতৃত্ব দেয় তারাও এই 2-4টা হাদিস পড়ে, আগেও পড়ে না, পরেও পড়ে না। দলিল, আরে দলিল মানি খোলেন, মিলান, এখন দিচ্ছি দলিল, মিলান, মোবাইল খোলেন এখন। সহিহ বুখারীর 2 পাশে 2টা 3, মাঝখানে 2টা 4, কত হয়? 3443 নম্বর হাদিস। কত? 2 পাশে 2টা 3, মাঝখানে 2টা 4, 3443। কোন কিতাব? বুখারী। কোন কিতাব? আরে পকেটে যাদের আছে না, যারা অনুসরণ করেন অমুক তমুক রে, যে হুজুর আমি তো এখন অমুক তমুক, এই আপনারা কষ্ট নিয়েন না, পইরেন হাদিস পইরেন, আমি বলি না পইরেন না, এটা যে এখন বলতেছি এখন পইরেন। সহিহ বুখারীর 3443 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা
আউলাদ নাস বিঈসা ইবনে মারইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মধ্যে আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ। মানুষের মধ্যে আমি ঈসা নবীর সবচেয়ে কি ঘনিষ্ঠ। দেখেন কি কয় নবীজি বলেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, সব নবীরা বৈমাত্রীয় ভাই, সব নবীরা বৈমাত্রীয় ভাই মানে মা ছাড়া ভাই। উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, নবী বলেন সব নবীদের ধর্ম একটা, ইসলাম। সব নবীদের ধর্ম ইসলাম। তো নবীরা ইহুদি হলো কেমনে? হ্যাঁ, নবীরা ইহুদি হলো কেন? ইসরায়েলের দালালি করতে গিয়ে নবীদের কি ইহুদি বানায় দেয় মানে কি? রাসূলুল্লাহ বললাম না, বুখারীতে এই হাদিস আছে, আমি তো ওভার কনফিডেন্স মানে পুরা বেশি আত্মবিশ্বাস নিয়ে পড়ে না, এটা পড়ে নাই তো, চিউর পড়ে নাই, খালি পড়ব কোন হাদিসটা পড়লে ওই চিপা চুপায় চা দোকানের সামনে গিয়ে আরেকজনের সাথে ঝগড়া করা যাবে, এরকম একটা হাদিস পড়বে। বিপরীত যে আরেকটা হাদিস আছে এটা পড়বে না। কেন? এই জন্য এখনো সতর্ক হন উম্মত, উলামায়ে কেরামের সাথে আসেন, এদিক সেদিক চিপা চুপার দাওয়াত নিয়েন না। উলামাদের সাথে এখনো সুযোগ আছে, আসেন। কিন্তু দেখতেছেন স্পষ্ট হয়ে যাচ্ছে সব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ঈসা নবীর সবচেয়ে ঘনিষ্ঠ। সব নবীরা বৈমাত্রীয় ভাই, বৈমাত্রীয় কয় সব নবীরা বৈমাত্রীয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, মনে রাখবা সব নবীদের ধর্ম একটা, ইসলাম। তো নবীরা ইহুদি হইল কেমনে? ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, তোমরা মুসলমান হওয়া ছাড়া মরবা না। আপনারা আশ্চর্য হবেন, জানেন যে নবীরা ইহুদি ছিল, এই স্লোগানটা ইহুদিদের। কাদের? যদি কোনো মুসলমান দেয় তাহলে কি হবে আমি বলবো না, আমি দালাল শব্দগুলা সাধারণত বলি না। না, এটা আমি কই না, এমনি কই না। আমি কি বলি জানেন? আমি বলি কি, ওই গবেষক সাহেব এই আয়াতটা ছাড়া আগে পরে সবগুলা পড়ছে, খালি এটা পড়ে নাই, এমনি বলি, ভালো ধারণা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। ইহুদিরা প্রচার করতে লাগলো, ইয়াকুব নবী তার সন্তানদেরকে নাকি বলছে তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করবা। এটা কে? ইয়াকুব নবী নাকি তার সন্তানদেরকে মরণের সময় ওসিয়ত করে গেছে, তোমরা কি ধর্ম গ্রহণ করবা? ইহুদি। এই জন্য মনে রেখেন, ইহুদি ধর্মের প্রচারটা ইহুদিরা করে এমনি। কি আশ্চর্যের ব্যাপার, এখন অনেক মুসলমানরা বলা বলি শুরু করছে, কয় অনেক নবী ইহুদি ছিল। এখন আল্লাহ কি কয় দেখেন, ওই ইহুদি তোমরা যারা কইতেছো ইয়াকুব নবী তার সন্তানদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বলছে, দেখেন কি কয়, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আচ্ছা, ইয়াকুব নবীর কাছে যখন মরণ আসছে তোমরা কি সেখানে ছিলা? আল্লাহ বলতেছে, ইয়াকুব নবীর কাছে যখন মরণ আসছে তখন কি তোমরা সেখানে ছিলা? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ইয়াকুব নবী যখন তার সন্তানদেরকে বলেছিলেন আমি ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা, সন্তানরা জবাব দিছে না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহের, যিনি আপনার রব, তার ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার আব্বা বাপ দাদা তাদের ইলাহ যিনি, তার ইবাদত করব। ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, কি ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী সবার রব একজন। ইয়াকুব নবীর সন্তানরা বাবারে বলছে আব্বা আমরা আপনার রব, ইব্রাহিম নবীর রব, ইসমাইল নবীর রব, ইসহাক নবীর রব যিনি, আমরা সেই রবের ইবাদত করি। তাফসীর ইবনে কাসির খোলেন, আল্লামা ইবনে কাসির লেখছেন লা ইউকালু আন মূসা ইন্না দীনাহু আল ইয়াহুদিয়্যাহ। ইবনে কাসির বলেন এই কথা বলার কোনো সুযোগ নাই যে মুসা নবীর ধর্ম ছিল ইহুদি। বলেন, এই কথা বলার সুযোগ নাই মুসা নবীর ধর্ম ছিল কি? তাহলে কি ছিল? ইবনে কাসির বলেন দীনুহু আল ইসলাম, মুসা নবীর ধর্ম ছিল ইসলাম। মুসা নবীর ধর্ম ছিল কি? ইসলাম। বিসমিল্লাহ। এরপর ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়ালা ইউকালু আন ঈসা ইন্না দীনাহু আন নাসরানিয়্যাহ, এটা বলা যাবে না যে ঈসা নবীর ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। দীনুহু আল ইসলাম, ঈসা নবীর ধর্ম ছিল ইসলাম। তাহলে খ্রিস্টানরা কয় যে ঈসা নবীর ধর্ম খ্রিস্টান, ইহুদিরা বলতে পারে যে মুসা নবীর ধর্ম ইহুদি।
ইবনে কাসির লেখছেন সুম্মু ইয়াহুদিয়ান, মুসা নবীর একদল জাতি তারা এই ধর্মের নাম রাখছে ইয়াহুদি। ঈসা নবীর একদল অনুসারী ধর্মের নাম রাখছে নাসারা। মুসা নবীর একদল অনুসারী ধর্মের নাম রাখছে ইয়াহুদি। বলেন তো ইয়াহুদি ধর্মের নামটা আল্লাহর দেওয়া না মানুষের দেওয়া? নাসারা নামটা আল্লাহর দেওয়া না মানুষের দেওয়া? ইসলাম নামটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। সেই জন্য এইগুলা এই জাতীয় উল্টা পাল্টা আজাইরা কথা বললেন না যে অনেক নবীদের ধর্ম ছিল ইয়াহুদি ধর্ম। চিন্তা করছে মানে ইসরায়েলের কথা কইতে গিয়া কইতে গোয়ালা যে নবীরা ছিল ইয়াহুদি। আল্লাহ হেফাজত করেন। বলছিলাম কোনটা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক পরানো হবে কোন নবীকে? ইব্রাহিম নবী একত্ববাদের পরীক্ষা দিয়েছেন। একত্ববাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা জিনিস নিয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট থাকবে ওই ব্যক্তি কলবের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করবে। কয়টা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের স্বাদ আস্বাদন করলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রসুল হিসাবে পেয়ে খুশি, ওই ব্যক্তি কলবের মধ্যে ঈমানের স্বাদ গ্রহণ করলো। তাহলে আজকে থেকে বলেন তো আমাদের রবকে খুশি নি সবাই? আমাদের ধর্ম কি? এই ধর্ম নিয়ে খুশি নি আমরা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে পেয়ে খুশি না আমরা? তো নবীজি বলেন এই তিনটা জিনিস নিয়ে যে খুশি হবে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম নবীকে। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, মানুষগুলা যখন উঠবে কি অবস্থা হবে? সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারী একটা শিরোনাম আনছেন বুখারীর কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়ে, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি আল্লাহ নৌকায় ভ্রমণ করিয়েছি নূহ নবীর সাথে। নূহ নবী ছিলেন আল্লাহর শুকুর গুজার বান্দা। এই শিরোনামে বুখারীর 4712 নম্বর হাদিস। ফাথুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। আবু হুরায়রা বলেন নবীর কাছে গোশত আনা হলো। আপনারা চিকেন ফ্রাই ট্রাই খাননি? আরে খান না? এবার এটা হলেন মন দিয়ে দেখেন, এই খাইবেন মাঝে মাঝে, ভালো করে খাইবেন, নবী যেমনি খাইছে অমনি খাইবেন। ফারুফিআ ইলাইহি যিরা, রানের অংশ নবীজিরে দেওয়া হলো। কিসের অংশ? রান, সামনের রানের অংশ দেওয়া হলো। তো এটা দেওয়ার পর ফানাহাসা মিনহা নাহশাতান, কামড় দিয়ে খাইছে, ওই যেমনি খাই আমরা না, আমরা যেমনি খাই আসলে আমরা ওইভাবে খাইতে পারতেছি না, জানি না, তো দেখিনি নবী কেমনে খাইছে। নাহাসা, কামড় দিয়ে ওখান থেকে গোশত ছিঁড়ছে। তো এটা মুখে নেওয়ার পর নবীজি বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, আমি হব কিয়ামতের ময়দানে মানুষের নেতা, সমস্ত আদম সন্তানের নেতা আমি হব। কিভাবে? নবীজি বলেন হাল তাদরুনা মিম্মা যালিকা, আচ্ছা তোমরা কি জানো আমি কিভাবে নেতা হব? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, কিয়ামতের ময়দানে সব মানুষ পূর্বাপর যারা আছে একটা মাঠের মধ্যে জমা করা হবে। জমা করার পর ইউসমিউহুমুদ দাঈ, কোটি কোটি মানুষ, একজন আহ্বানকারীর আহ্বান কোটি কোটি মানুষ একসাথে শুনতে পারবে একজনের ডাক। ডাক শোনার পর ইয়ানফুযুহুমুল বাসর, এইভাবে দৃষ্টি দিয়ে একসাথে তাকাবে। ওয়াতাদনু শামসু, সূর্যটা মাথার কাছে আসবে। বুখারীর অন্য বর্ণনা আসছে মানুষ এতটা ঘর্মাক্ত হয়ে যাবে, ঘামিয়ে যাবে। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, মানুষ এত পরিমাণ ঘামাবে, ঘামের নিচে অনেকে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো এমন হবে হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে, এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই অবস্থা যখন হবে নবী বলেন
ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুনা। মানুষ তখন অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সইতে পারবে না, বহন করতেও পারবে না এই কষ্ট। তখন মানুষ বলা বলি করবে, ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফিহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা। মানুষ বলবে, তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? এমন কাউকে কি খুঁজে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যিনি সুপারিশ করে আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের ব্যবস্থা করবে, এমন কাউকে তালাশ করবা না? তখন মানুষ বলবে, ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বিআদাম, একজন আরেকজনকে বলবে তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইয়া আদামু আনতা আবুল বাশার, ও আদম আপনি আবুল বাশার। বলেন তো এই শব্দটা আমার সাথে সবাই, বাক্যটা বলেন, আবুল বাশার, মানুষের পিতা। বলেন তাহলে আবুল বাশার মানি, এবার আমি যেমনি কই অমনি একটু বললেন, ওলামারা বলা দরকার নেই, অন্যরা বলেন আবুল বাশার, বাশারের পিতা, মানুষের পিতা। একই বাশারের পিতা অর্থ কি? আল্লাহ আমগো নবীরে বলে, কুল ইন্নামা আনা বাশার, নবী আপনি বলেন আমি বাশার। নবীজিকে আল্লাহ বলতে বলতেছেন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন তো আদম নবী কার পিতা? বলবেন বাশারের পিতা। বলেন আদম নবী কার পিতা? নবীরে আল্লাহ কি বলছে? নবী আপনি বলেন আমি বাশার। তাহলে আমগো নবী যদি বাশার হয়, তো এই বাশার নবীর পিতা হবে কোন নবী? আদম। বলে না কোন নবী? আদম নবী কিসের তৈরি? সবাই বলেন, মানে বলতে ভয় পান। আরে আদম নবী কিসের তৈরি? আদম নবীর সন্তানরা কিসের তৈরি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, আদম নবীর সন্তান, তাই তিনিও মাটির তৈরি। বুঝেন নাই কথাটা? বাশারকে মাটি বলার মধ্যেই সম্মান। বলেন বাশারকে কি বলার মধ্যে সম্মান? এটা মনে রাখবেন, বাশারকে মাটি বলাটাই সম্মান। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করুন। এখন আবার আরেক ঝামেলা, সন্তান মাটির তৈরি, যেহেতু বাবা মাটির তৈরি। ঈসা নবীর তো আব্বাই নাই, তাহলে উনি কিসের তৈরি? ঈসা নবীর কি নাই? ঈসা তো আব্বা নাই। মানে প্রশ্ন হইতে পারে যে বুঝলাম হুজুর আপনি তো খুব সুন্দর কইতাছেন, আব্বা মাটি তাই সন্তান মাটি, ঈসা নবীর তো আব্বাই নেই, তাহলে উনি কিসের তৈরি? কিন্তু এই যে এটি যারা কয়, কোরআনের সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত ছাড়া আগে পরে সব গবেষণা করছে, শুধু ওইটা ছাড়া। কারণ আমি তো ওই যে ভালো ধারণা রাখি সবার উপরে, আমি বলি যে না, উনি হয়তো এটা পড়ার সুযোগ এখনো পায় নাই, অথবা ভবিষ্যতে পাবে। আল্লাহ পাওয়ার তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। তুমগো আব্বা আদমকে আমি আল্লাহ যেমনে বানাইছি, ঈসা নবীরে বাপ ছাড়া ওই আদমের মতোই বানাইছি। তাহলে বাপ মাটি তাই সন্তান মাটি, ঈসা নবীর তো আব্বাই নাই। আল্লাহ হয়তো নাই, কি হয়েছে, বাকি তুমগো আব্বারে যে মাটি দিয়ে বানাইছি, ঈসা নবীরও কিন্তু আমি ওই আদমের মতোই বানাইছি। ব্যাখ্যা আসছে কি জানেন? যে আল্লাহ আদম নবীরে বানাইছে মিন তুরাব, মাটি থেকে। বানানোর পর বলছে কুন হও। কুনের ব্যাখ্যা আসছে কুন বাশার, আপনি মানুষ হন। ফায়াকুন, এ ফায়াকুনের ব্যাখ্যা ফায়াকুনু বাশার, তখন তিনি মানুষ হলেন। তাহলে ঈসা নবীর দৃষ্টান্ত কোন নবীর মতো? খলাকাহু মিন তুরাব, আল্লাহ তাকে মাটি থেকে বানিয়েছেন। সুম্মা ক্বালা লাহু, তারপর বলেছেন কুন, আপনি হন। ফায়াকুন, তখন হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, হকের পথে যারা আছেন তাদের দলিল কোরআন হাদিস, হকের পথে যারা নাই তাদের দলিল অমুক তমুক। এটা সবসময় মনে রাখবেন, বলবে অমুকে বলেছে তমুকে বলেছে। আর হকের পক্ষে যারা থাকবেন তখন বলা হবে কোরআনে আছে হাদিসে আছে। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করেন। এখানে তো আমিন আমিন কোন, বাইরে গিয়ে এখন আপনারটা আপনি মানেন, আমারটা আমি মানি, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, তা আদম নবীরে গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা, মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনার মাঝে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস? সবাই এটাই বলেন, বলেন রূহ কি জিনিস, বলেন এটা। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের হুকুম। সবাই আমার সাথে বলেন, বলেন রূহ আমার রবের হুকুম। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলেন তো রূহ কি জিনিস? আমার রবের হুকুম।
এবার যে নাস্তিক ভাইয়া আল্লাহরে বিশ্বাস করে না, উনি বলে আমি আল্লাহর বিশ্বাস করি না কারণ আমি আল্লাহ দেখি না। তো তাকে বলবেন তুমি কি বেঁচে আছো না মরে গেছো? তো উনি বলবে আমি তো বেঁচে আছি। বলবেন কিভাবে? বলবে আমার প্রাণ আছে তাই বেঁচে আছে। ও আচ্ছা, আপনার প্রাণ আছে তো প্রাণটা দেখান। বলবে প্রাণ কি দেখানো যায়? ও প্রাণ দেখানো যায় না, তাহলে বিশ্বাস করেন? কয় হ্যাঁ, আল্লাহরেও দেখি না বিশ্বাস করি। হে প্রাণ দেখে না বিশ্বাস করে, আমরা আল্লাহরে দেখি না বিশ্বাস করি। এই দেখেনি আমার দিকে তাকান, ব্যথা পাইছিনি? ব্যথাটা একটু দেখান তো আমারে, দেখাতে পারবেন? তো ব্যথা দেখানো যায় না, বিশ্বাস করিনি, বিশ্বাস করি না। ব্যথা যে পাইছি বিশ্বাস করিনি। তাহলে ব্যথা আমি পাইছি বিশ্বাস করি, দেখি না। আমার শরীরের মধ্যে কত জিনিস যা আমি দেখি না বিশ্বাস করি। আমাকে যিনি বানিয়েছেন সেই রব, তাকে দেখি না তো কি হয়েছে বিশ্বাস করি। তা আদম নবীরে বলবে নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে হুকুম করেছেন, তারা আপনাকে সেজদা করেছে। এখন আবার আরেক ঝামেলা, মাজারবন্তীরা কইতে পারে যারা মাজারে সেজদা দেয়, তাহলে আদম নবীরে সেজদা দিলে আমরা দিলে সমস্যা কি? কি এক ঝামেলা, চিন্তা করেন। আল্লাহ যখন সেজদা করার হুকুম করবেন, সেই হুকুম পালন করাটাই রবের আনুগত্য করা। আর যখন সেই হুকুমে নিষেধাজ্ঞা আসবে, সেটা না করাই রবের হুকুম পালন করা। তাহলে রব মানা কি? রব যখন বলবে এটা করো, এটা করার নাম রবকে মানা। রব যখন বলবে এটা করবা না, এটা না করার নামেই রবকে মানা। কথা বুঝে আসছে? নবীর এক সাহাবী আসছে, আয়েশা নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়া কয় হুজুর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিন লাহুম ইয়াসজুদুনা লিমার জুবানিন লাহুম। এক এলাকায় গেছে, যাওয়ার পরে দেখি একদল লোক তারা তাদের নেতারে সেজদা দেয়। ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাক, আমি মনে মনে বললাম সেজদা পাওয়ার যোগ্য যদি কোনো মানুষ হয় তো আপনি সবচেয়ে বেশি যোগ্য। কথা তো সত্য, সেজদা পাওয়ার যোগ্য যদি কেউ হয় নবী বেশি হবে। নবীজিরে কয় এখন আমরা সবাই মিলে আপনারে সেজদা দিব। সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আর আইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, আচ্ছা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, কবর কি সেজদা করবা? জীবদ্দশায় বলতেছে, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার কবর কি তুমি সেজদা করবা? রাসূল বললেন যেমনিভাবে কবরকে সেজদা করবা না, আমাকেও সেজদা করবা না। লাউ কুনতু আমিরন, আমি যদি কাউকে বলতাম আইয়াসজুদা লি আহাদ, কোনো মানুষকে যদি আমি বলতাম অন্য মানুষকে সেজদা দেওয়ার জন্য, আমারতু নিসা আইয়াসজুদনা লিবুলিহিন্না, আমি নারীদেরকে বলতাম স্বামীকে সেজদা দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া আর জায়েজ নাই। তাহলে আল্লাহ যখন বলবে সেজদা দেও, সেজদা দেওয়াটার নাম হলো রবের হুকুম পালন করা। আল্লাহ রাসূল যখন বলবে এখানে আর সেজদা দেওয়া যাবে না, তখন এটা মানার নামেই রবের হুকুম পালন করা। তাহলে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলছে কি? তাহলে ওইটা পালন করার নামেই রবের হুকুম পালন করা। এখন আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। এই যে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। এই শিরিক জানাটা আর শিরিক জেনে আমরা সেজদা না করাটাও কার হুকুম পালন করা? আল্লাহর। এখন আবার আপনাকে প্রশ্ন হবে, হুজুর নবী নিষেধ করছে সেজদা দিতে, আল্লাহ তো করে নাই। আল্লাহ কোরআনে বইলা দিছে নবীর কথা মানতে। কোথায় বলছে? সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন এটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তো নবী নিষেধ করছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না, অতএব আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করব না। আচ্ছা, তো ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা সেজদা দিছে। দেওয়ার পর এবার আদম নবীরে সবাই কয় আলা তারা ইলা মা নাহনু ফিহি, আলা তারা মা কদ বালাগনা, আপনি কি দেখেন না আমরা কি বিপদে আছি? ইশফা লানা ইলা রাব্বিকা, একটু রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী জবাব দিবে ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছেন, আজকের মতো এত রাগ আগে করেন নাই, ভবিষ্যতে এত রাগ আল্লাহ কখনো করবেন না। ওয়া ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাআসাইতুহু, আল্লাহ আমারে গাছের কাছে যাইতে নিষেধ করছে, আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। কি বললাম বাংলাটা? নিষেধাজ্ঞা পালন, আমি যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা পালনের ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। আর আল্লাহ কোরআনে বলছে ফাতাবা আলাই, আদম নবী কান্না করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। কিন্তু আদম নবীর টেনশন, আজকে যদি আল্লাহ আমারে বলে গাছের কাছে যাইতে নিষেধ করলাম, কেন গেলেন? নফসি 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 3 বার বলবে, আমি আমার নফসের পরিত্রাণ চাই, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইজহাবু ইলা গায়রি,
ইদহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ ওয়া ক্বাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। ও নূহ পয়গম্বর, আপনি হলেন দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম নবী। পৃথিবীর মধ্যে যখন শিরিক দেখা দিল, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল, শরীয়ত দিয়ে সর্বপ্রথম যেই রসুলকে পাঠানো হয় তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আপনার নাম রাখছে শুকুর গুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি কি দেখেন না আমরা কি বিপদে আছি, আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবেন, ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন ফাদাউতুহা আলা কওমি, আমি আমার রবের কাছ থেকে একটা স্পেশাল দোয়া পেয়েছিলাম, এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করছি, জাতির বিরুদ্ধে করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। সেই বুখারীর মধ্যে আছে, দেখবেন ওলামা হজরতরা, এটা বলা ঠিক না, আপনারা দেখেছেন অবশ্যই, অন্যদের জন্য বলছি, আমার অনেক ছাত্র আছেন আপনারা দেখে নিন। বুখারীতে দেখবেন আল্লামা কাস্তালানী রহমতুল্লাহি আলাইহির একটা হাসিয়া আছে, ওখানে 3 নম্বর হাসিয়া, ওখানে আছে হিয়া দাওয়াতুল্লাতি গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে দুনিয়াবাসীকে আল্লাহ পানির নিচে ডুবাইয়া ধ্বংস করে দিস, এটা ছিল ওই দোয়া। তো নূহ নবী বলবে, আল্লাহ যদি আজকে আমারে বলে এমন দোয়া কেন করলেন যেই দোয়ার কারণে আমি আমার বান্দাদেরকে পানির নিচে ডুবাইয়া দিলাম, আপনি তো তাদের পক্ষে করতে পারতেন, বলে ফেললে আমি কি করব, আমি আমার টেনশনে আছি। 3 বার বলবে নাফসি নাফসি, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, আমি সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলুনা ইয়া ইব্রাহিম আনতা নাবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, ইব্রাহিম নবীরে গিয়ে বলবে আপনি আল্লাহর নবী আর দুনিয়াবাসীর মধ্যে আপনি খলিল আল্লাহর, আপনি কি আল্লাহর খলিল। তাহলে ইব্রাহিম নবী আল্লাহর কি হয় বলেন, খলিল, অন্তরঙ্গ দোস্ত। আরেকজন নবী আল্লাহর খলিল আছে, বলেন আরেকজন নবী কি আছে, আল্লাহর খলিল। কোন নবী? আমগো নবী। কি কেমনে রয়েছে সবাই, না আমগো নবী খলিল না নাকি হাবিব? আমগো নবী হাবিব নাকি খলিল? যে আমগো নবী হাবিবও খলিল। নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা। শোনো দুনিয়ার মানুষ, ইব্রাহিম নবীর আল্লাহ যেমন খলিল হিসাবে গ্রহণ করছে, আমি নবী মুহাম্মদকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করছে। তো খলিল কয় নবী হইল? আর 2 নবী। হ্যাঁ, ইব্রাহিম নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ, আমগো নবী নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমি আমার উম্মতের কাউরে যদি খলিল বানাইতাম তাহলে আবু বকরকে খলিল বানাইতাম, কিন্তু আমারে তো আল্লাহ খলিল বানায় ফেলছে, তাই আমি দুনিয়ার কাউরে আর খলিল বানাইতে পারবো না। তাহলে খলিল কয় নবী হইল? 2 নবী। হ্যাঁ, ইব্রাহিম নবীরে বলবে আপনি আল্লাহর নবী, আপনি খলিল, অন্তরঙ্গ দোস্ত, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন, কদ কাযাবতু সালাসা কাযিবাত, আমি দুনিয়ার মধ্যে 3টা কথা একটু অন্যভাবে বলেছিলাম, আমি দুনিয়াতে 3টা কথা একটু অন্যভাবে বলেছিলাম, ডাইরেক্ট বললে হইতো, কিন্তু আমি একটু অন্যভাবে বলছি। কথা অন্যভাবে বললেও সঠিক বলছি ইব্রাহিম নবী, কিন্তু আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনি কথাগুলো এই 3টা কথা এইভাবে না বলে ওইভাবে তো বলতে পারতেন, আমি কি জবাব দিব? তাই আমি আমার টেনশনে আছি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা ফায়াকুলুনা ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস, মুসা আপনি আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে রিসালাতের মাধ্যমে আর আপনার সাথে আল্লাহ কথা বলতেন, এই নিয়ামত দিয়ে অন্য মানুষের উপর আপনাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। ইশফা লানা ইলা রাব্বিকা লা তারা ইলা মা নাহনু ফিহি, কি বিপদে আছি দেখেন না, একটু সুপারিশ করেন। মুসা নবী বলবে, কদ কাতালতু নাফসান লাম উমার বিকতলিহা, দুনিয়াতে একজনে ঘুষি মারছে, মরে গেছে। আজকে যদি আল্লাহ আমারে বলে আপনি কেন ঘুষি মারলেন, লোকটা মরে গেছে। কোরআনে আছে ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, মুসা নবী একজনে ঘুষি মারছিল, লোকটা মরে গেছে। মুসা নবী আল্লাহরে তখন বলছে, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালাহ, আল্লাহ আমারে আপনি মাফ করে দেন, আমি নিজের উপর জুলুম করছি। তো আল্লাহ বলছে ফাগফারালাহ, আল্লাহ মুসা নবীরে মাফ করে দিছে। তো মাফ করার পরে তো আর কোনো কথাই থাকে না, এরপরে মুসা নবীর টেনশন, যদি বলে ফেলে আমি কি করব? তোমরা অন্য কারো কাছে যাও, আমি আমার পরিত্রাণের প্রত্যাশায় আছি, আমি সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর কাছে যাও।
ফায়াতুনা ঈসা, ঈসা নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, আপনি আল্লাহর কালিমা, আপনি আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ কালিমাটা আপনার মা মারিয়ামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করছে। বাবা ছাড়া আল্লাহ আপনাকে দুনিয়াবাসীর কাছে প্রকাশ করে আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটায়া দিছেন যে দেখো আমি বাপ ছাড়াও মানুষ বানাইতে পারি। আজকে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী বলবে ইদহাবু ইলা গায়রি ইদহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী লাম ইয়াজকুর জাম্বা, নিজের কোনো বিষয়ে বলবে না যে আমার এই সমস্যা ওই সমস্যা, এইগুলা বলবে না। উনি ডাইরেক্ট বলবে তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ফায়াতুনা মুহাম্মাদ, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। বলেন তো আঙ্গ নবী হাদিসটা কিভাবে বলতেছে? গোস্ত কামড় দেয়া, ভুলে গেছেন সবাই? আরে গোস্ত না কামড় দিছে তো, ওই তো কামড় দিয়েই তো, অন্যই তো গোস্ত কামড় দিয়েই তো বলতেছে। আপনি ভুলে যান কেন? এই হাদিস সেজন্যই তো ওই বলতেছে আমি কিয়ামতের মাঠে নেতা, ওই যে কামড় দেওয়া রইছে তো বলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই আসবে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবে, আয়েশা সবাই বলবে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া, আপনি আল্লাহ রসুল, শেষ নবী, আপনি আল্লাহ রসুল এবং শেষ নবী। আমাদের দেশের একদল আমগো নবীরে কিন্তু নবী মানে, শেষ নবী মানে না, এই জন্য এরা কাফের। আমগো নবী যিনি নবী মানে কিন্তু কি মানে না, দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তো ঠিকই আছে, অর্থ জিজ্ঞাসা করবেন বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। আরে সবই তো ঠিক আছে, ওলামায়ে কেরাম হুদাই হেদরকে কাফের কয় কেন? পরে জিজ্ঞাসা করবেন ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল মানেন? কয় মানি। শেষ নবী মানেননি? তখন বলবে একটু ব্যাখ্যা আছে, কি আছে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ খাতাবান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং শেষ নবী। ইমাম গাজালি আয়াতের ব্যাখ্যায় বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। কি নাই? ব্যাখ্যার ব্যাখ্যা ফাইজলামি কথাবার্তার। এই জন্য এখন থেকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন, আমিও শিখাবো, আমরা সবাই শিখাবো কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ছোটবেলা বক্তব্যে পড়ছি এইভাবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। ওলামায়ে হযরত যারা আছেন বা বক্তব্য যাদের আছে তাদেরকে বলবো এখন থেকে এমনি শিখেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল। কি বলবো আমরা? এই বলেন কি বলবো? শুধু রসুল না, কি শিখাবো? কারণ আমার আপনার সন্তানগুলা বড় হইলে বিভিন্ন মানুষের সাথে মিশবে, তাই এখন থেকে শিখাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী শেষ রসুল, আল্লাহর শেষ নবী শেষ রসুল। বলেন তো কি? আল্লাহর শেষ নবী শেষ রসুল, এটা শিখাবো। সবাই গিয়া বলবে আপনি শেষ নবী। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, দেখেন না কি বিপদে আছি, আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফাআনতালিকু হাত্তা আতি তাহতাল আরশ, নবী বলেন আমি আরশের নিচে আসবো। ফাআকাউ সাজিদান লিরাব্বি, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। ফায়াদাউনি মা শাআল্লাহু আইয়াদা, আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণ সিজদায় থাকবো। সুম্মা ইফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইফতাহ লি আহাদিন ক্বাবলি, আল্লাহ আমারে এমন কিছু প্রশংসার বাক্য শিখায়া দিবে যা আমার আগে আল্লাহ আর কারো জন্য এরকম বাক্য খুলে দেয় নাই, শিখায়া দেয় নাই। অন্য বর্ণনা আসছে বুখারীর, আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, আমি এমন শব্দ এমন বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব যেই বাক্য মালাগুলা প্রশংসাগুলা আল্লাহই আমাকে শিখায়া দিবেন। এরপর আল্লাহ আমাকে বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। এরপর বলবেন কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। এরপর বলবেন সাল তো, আপনি চান আমার কাছে যা চাইবেন তাই দেওয়া হবে। এরপর বলবেন ইশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, আপনার উম্মতের একদলকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে বিনা হিসাবে, যাদের হিসাব হবে না তাদেরকে জান্নাতে পৌঁছায় হবে। তো জান্নাতের দরজা কেমন? রাসূল বলেন আমনা মা বাইনাল মিসরাইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হিময়ার আও কামা বাইনা মক্কা ওয়া বুসরা, জান্নাতের দরজার একটা কপাট, এই কপাটের দুই পাশের দূরত্ব মক্কা থেকে হিময়ার তথা ইয়ামানের সনআ বা মক্কা থেকে বসরার দূরত্ব যত, দরজার দুই কপাটের দূরত্ব সেই পরিমাণ।
এবারে জান্নাতে বিনা হিসাবে কারা যাবে? বুখারীর কিতাবুর রিকাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন কোমল হওয়া অধ্যায়ের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা সাবউনা আলফান বিগাইরি হিসাব। আমার উম্মতের 70,000 হিসাব ছাড়া জান্নাতে যাবে। এই 70,000 কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুনা। এক নাম্বার তারা যারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না। কার নামে? গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না। 2 নাম্বার যাদের গুণ হলো ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। সকালে ঘুম থেকে ওইটা দরজায় বাড়ি লাগছে মাথায়, এমনি হায় হায় রে আজকে সারাদিন খারাপ যাইব। হ্যাঁ, এই যে অশুভ লক্ষণ নির্ধারণ। দোকানদারের কাছে সর্বপ্রথম বাকি যদি কেউ নেয়, এই তো তুমি দিলা বাকি সর্বপ্রথম, আজকে সারাটা দিন খারাপ যাইব। এটা কোন জাল কিতাবে লেখা আছে? কি কিতাবে? মানে সহিহ আর দঈফের মধ্যে তো নাই, জাল কিতাবে কোথায় আছে এটা লেখা? হ্যাঁ, আন্দাজি কথাবার্তা বলেন। 1 নাম্বার গায়রুল্লাহর নামে যারা ঝাড়ফুঁক করতো না। 2 নাম্বার ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। তাহলে এগুলো আমরা বলবো না সকালবেলা তোর মুখ দেখছি আজকে হয়েছে আমার কাম, এগুলো কোন ধরনের কথা? হ্যাঁ। 3 নাম্বার আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা রাখতেন। নবীজির সুপারিশের পর বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবেন। এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করবেন। এরপর মানুষের মধ্যে একটা দল হবে সৌভাগ্যবান, আর একটা দল হবে হতভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সৌভাগ্যবানদের কাতারে শামিল করে অন্তত সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যাকে সর্বশেষ আল্লাহ জান্নাত দান করবেন, সেই ঈমানদারদের কাতারে যেন আল্লাহ আমাদের নামটাকে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আগে বলতেন। আচ্ছা একটু বসেন। আর যে যা পারেন আপনারা একটু দান করবেন। ভাই 2 জন একটু রুমাল নিয়ে সবার সামনে জানতো, ছাত্র ভাইদের মধ্যে একটু কষ্ট করেন, রুমাল বা পাঞ্জাবি এইভাবে নিয়ে একটু ইকরাম করেন মাদ্রাসার জন্য। পিছন থেকে 2 জন, মাঝখান থেকে যে একটু ইকরাম করেন। জি যান। আমরা কেউ যাব না, যে যা পারি 100 500 যা পারি মাদ্রাসার জন্য একটু আমরা দান করি। মেহেরবানি করে আমরা কেউ উঠবো না, আমরা দান করি। হ্যাঁ, সবাই নিম্নে 100 টাকা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 500 1000 যা দিবেন রুমালের মধ্যে আমরা দেই মাদ্রাসার জন্য। যে যা পারি আমরা দান করি, আমরা দান করে যাই। যারা উঠে যাচ্ছি দান করে যাই। দোয়া হবে ইনশাল্লাহ, দোয়া হবে। হ্যাঁ, আমরা সবাই বসি মাদ্রাসার জন্য দান করি, যারা চলে যাচ্ছি দান করে যাই। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ভাই দোয়া হবে, আমরা যাব না। ও আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد. অনেকে দোয়া চেয়েছে। একজন ভাই আমার কাছে দোয়া চেয়েছেন, আপনাদের সামনে বলতেছি। যে দোয়াটা হলো, ওই নতুন বেচারা অসুস্থ হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে বেচারা, দোয়া চেয়েছে। মানে আপনার মূত্রনালীতে প্রস্রাবের সমস্যা হচ্ছে, আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে সুস্থ বানায় দেয়। হ্যাঁ জি ইনশাআল্লাহ দোয়া করবো। আচ্ছা হুজুরের নানা শ্বশুর মারা গেছে, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করবো। অনেকে দোয়া চেয়েছেন, মাদ্রাসার জন্য কষ্ট করেছেন, সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ছোট ভাই কিন্তু আপনাদের এইদিকে মসজিদের ইমাম, জানেননি আপনারা? হ্যাঁ, আমার আপন ছোট ভাই মুফতি মাহমুদ হাসান, আমাদের শেখুলাদি সাহেবের মাদ্রাসার শেখুলাদি সাহেবের মসজিদ যেখানে হুজুর জুমা পড়ায়, ওখানেই ইমাম। হ্যাঁ মাশাআল্লাহ। মাহমুদ করে দেই নাই, কই আছে? আসেনি হজরত? আচ্ছা আপন ছোট ভাই, ওখানে আপনাদের এই পাশেই মসজিদ, এসে ওখানে উঠছিলাম। মানে আমাদের শেখুলাদি সাহেব যে মসজিদের জুমা পড়ায় আর কি, ওখানে ইমাম। স্টেশন মসজিদ। হ্যাঁ স্টেশন মসজিদ।
হ্যাঁ মাগরিব পরে বয়ান করছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হযরত বয়ানও করে ইদানিং। ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলের জন্য অর্থ শ্রম পরামর্শ যারা সহযোগিতা করেছে মাওলা, তাদের অর্থ শ্রম পরামর্শকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ নারী পুরুষ সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ শিশুদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আসমানি সাহায্য পাঠায়া দেন। আল্লাহ আসমানি সাহায্য পাঠায়া দেন। আল্লাহ একজন দোয়া চেয়েছে, 2 বার স্ট্রোক করেছে মাওলা, অনেক কষ্ট করে আজকে মঞ্চে বসেছিল মাওলা। আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। মাবুদ মেহেরবান মাওলা, একজন দোয়া চেয়েছে আল্লাহ হঠাৎ মূত্রনালীতে সমস্যা হয়েছে মাওলা, মেহেরবানি করে তাকে আপনি শিফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আল্লাহ একজন তার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে মাওলা, আল্লাহ মেহেরবানি করে তার শ্বশুর শাশুড়ির কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আরেকজন অসুস্থ শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য দোয়া চেয়েছে মাওলা, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আরও অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমার মনে নাই, যারা যেই নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ সকলের নিয়তকে আপনি পুরা করেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, আল্লাহ মেহেরবানি করে সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।